এখন যদি ব্রাদার রাহুলের দম থাকে তাহলে তিনি আসুক, তিনি এসে প্রমাণ করে দিক আমার কাছে যে ঝাড়ফুঁক শিরক নয়, ঝাড়ফুঁক হারাম নয়, ঝাড়ফুঁক সুন্নাহ। তিনি এসে প্রমাণ করে দিক এটা। তিনি প্রমাণ করবেন ঝাড়ফুঁক সুন্নাহ, আর আমি প্রমাণ করে দেখাবো ঝাড়ফুঁক হারাম এবং শিরক। তারপর পাবলিক ঠিক করে নেবে যে ঝাড়ফুঁক সুন্নাহ নাকি হারাম এবং শিরক। ঝাড়ফুঁক শুধুমাত্র হারামই নয়, ঝাড়ফুঁক শিরকও। আর এটা আমি বলিনি, এটা বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে ঝাড়ফুঁক সম্পর্কিত কোনো আয়াত নেই, ঝাড়ফুঁকের সপক্ষে কোনো আয়াতও নেই, এমনকি ঝাড়ফুঁকের পক্ষে ইঙ্গিত করে এমন কোনো আয়াতও নেই। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতটাকে ঝাড়ফুঁকের দলিল হিসাবে পেশ করা হয়, অথচ এখানে ঝাড়ফুঁক শব্দের উল্লেখই নেই। শুধুমাত্র পবিত্র কোরআনকে এখানে শিফা বলা হয়েছে। এটা বলা হচ্ছে না যে যেহেতু পবিত্র কোরআন শিফা, এত তোমার ঝাড়ফুঁক করো। সুতরাং 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতটা ঝাড়ফুঁকের দলিল নয়, এটাকে শুধুমাত্র গায়ের জোরে ঝাড়ফুঁকের দলিল বানানো হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাড়ফুঁককে ক্রিটিসাইজ করেছেন, ঝাড়ফুঁককে ব্যঙ্গবিদ্রুপ করেছেন, ঝাড়ফুঁকের সমালোচনা করেছেন। একেবারে সুস্পষ্ট আয়াত রয়েছে ঝাড়ফুঁক বিরোধী। ঝাড়ফুঁক শুধুমাত্র পবিত্র কোরআন বিরোধী বা হাদিস বিরোধী এমনটাই নয়, ঝাড়ফুঁক গোঁড়ামি এবং কুসংস্কার। ঝাড়ফুঁক বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সমাজকে বিজ্ঞানের দিকে নিয়ে যেতে হবে, গোঁড়ামির দিকে বা কুসংস্কারের দিকে নয়। আমাদের আহলে হাদিস এবং সালাফি ভাইরা তাবিজকে শিরক বলে মনে করলেও ঝাড়ফুঁককে শিরক বলে মনে করে না, অথচ তারা ঝাড়ফুঁকের পক্ষে যেই যুক্তিগুলো দেয়, যারা তাবিজে বিশ্বাস করে তারা তাবিজের পক্ষে সেই যুক্তিগুলি দেয়। তারা তাবিজকে শিরক বলে মনে করে, কিন্তু ঝাড়ফুঁককে শিরক বলে মনে করে না। আহলে হাদিস এবং সালাফিরা মনে করে কোরআন হাদিসের দুয়া দ্বারা ঝাড়ফুঁক করা যাবে। যারা তাবিজে বিশ্বাসী তারা বলেন কোরআন হাদিসের দুয়া দ্বারাই তাবিজ করা যাবে। আমাদের আহলে হাদিস এবং সালাফি ভাইরা তাবিজকে শিরক বলে, যদিও সেখানে কোরআন হাদিসের দুয়াই থাকে, কিন্তু তারা ঝাড়ফুঁককে সুন্নাহ বলে মনে করে, সেখানেও কোরআন হাদিসের দুয়াই থাকে। তাহলে তাবিজ শিরক আর ঝাড়ফুঁক সুন্নাহ কিভাবে হয়ে গেল? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্পষ্টভাবে বলেছেন, একেবারে সুস্পষ্টভাবে বলেছেন যে ঝাড়ফুঁক, তাবিজ, বিভিন্ন ধরনের বালা বা সুতা ব্যবহার, এই তিনটাই শিরক। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাই তিনি ঝাড়ফুঁক সম্পর্কে খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন। তো আমি তার প্রশ্নটা পড়ি এবং আপনার প্রশ্নটা স্ক্রিনে দেখুন এবং তারপর তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো জাস্ট এ মিনিট। দেখুন তিনি কি সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন। ওকে, ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর তিনি বলেছেন যে আপনি বলেছেন ঝাড়ফুঁক শিরক। জি ভাই। তাহলে সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআন তো মুমিনদের জন্য শিফা, তাহলে ঝাড়ফুঁক কীভাবে শিরক হলো? মানে এটা ভাইয়ের প্রশ্ন। তো চলুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আশা করব আপনি উত্তরে সন্তুষ্ট হবেন। তবে ছোট্ট মতো একটা অনুরোধ, একটা আবেদন করার পর, অনুরোধ এবং আবেদন এটাই যে ভিডিওটা যদি আপনি হাতে পান কিংবা সামনে পান তাহলে অনেক বেশি বেশি শেয়ার করবেন। এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানো জরুরি। সমাজ থেকে গোঁড়ামি এবং কুসংস্কার দূর করার জন্য এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানো জরুরি, এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছানো জরুরি। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা ডাউনলোড করে শেয়ার করুন, মানে ডাউনলোড করে নিজে পোস্ট করুন। যদি সেটা সম্ভব না হয় কমপক্ষে ভিডিওটা শেয়ার করুন। আপনার 2-4 MB হয়তো ইন্টারনেট খরচ হবে ভিডিওটা শেয়ার করার জন্য, কিন্তু এর মাধ্যমে যে কোনো ব্যক্তি গোঁড়ামি এবং কুসংস্কার ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যা ইসলাম পালন করতে সামর্থ্য হবে যদি আপনি ভিডিওটা ছোট্ট মতো একটা শেয়ার করেন। ওকে, চলুন প্রশ্নের উত্তর দিই। ভাই বলেছেন যে আপনি বলেছেন ঝাড়ফুঁক শিরক। না ভাই, আমি বলিনি ঝাড়ফুঁক শিরক। আমি কীভাবে বলতে পারি ঝাড়ফুঁক শিরক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঝাড়ফুঁক শিরক।
আর সেই জন্য আমি বলেছি ঝাড়ফুঁক শিরক। আপনি বুঝতে পারছেন, আমি বলিনি যে ঝাড়ফুঁক শিরক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঝাড়ফুঁক শিরক, সেই জন্য আমি বলেছি ঝাড়ফুঁক শিরক, কিন্তু আমি বলিনি ঝাড়ফুঁক শিরক। দুবার বললাম এই জন্য যাতে আপনি ভালোভাবে ওটা বুঝতে পারেন। তো মূল বক্তব্য এটাই যে ভাই ঝাড়ফুঁককে আমি শিরক বলিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। আর এটা রয়েছে আবু দাউদের একটা হাদিসে, হাদিস নাম্বার 3883, নাম্বারটা খুব সুন্দর, 3883 3883। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রুকা ওয়াত্তামিমা ওয়াত্তিওয়ালাতা শিরকুন, নিশ্চয়ই রুকা, রুকা মানে ঝাড়ফুঁক, নিশ্চয়ই ঝাড়ফুঁক, ওয়াত্তামিমা এবং তাবিজ, ওয়াত্তিওয়ালাতা বিভিন্ন ধরনের হাতে বাঁধার মতো সুতো এবং বালা, এগুলো সবই শিরক। ইন্নার রুকা ওয়াত্তামিমা ওয়াত্তিওয়ালাতা, ঝাড়ফুঁক, তাবিজ এবং বিভিন্ন ধরনের সুতা এবং বালা এগুলো ব্যবহার করা শিরক। তো ভাই ঝাড়ফুঁককে আমি শিরক বলিনি, ঝাড়ফুঁককে শিরক বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রইল কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে পবিত্র কোরআনকে সিফা বলেছেন। জি ভাই, কিন্তু শুধুমাত্র একটা আয়াত নয়, আমি আপনাকে আর দুটো আয়াত দেখাতে পারবো যেখানে পবিত্র কোরআনকে উদ্দেশ্য করে সিফা বলা হয়েছে। এর মধ্যে একটা আয়াত হলো 41 নম্বর সূরা হামিম সাজদা আয়াত নম্বর 44, দ্বিতীয় আয়াতটা হলো 10 নম্বর সূরা ইউনুস আয়াত নম্বর 57। এই দুই আয়াতও পবিত্র কোরআনকে উদ্দেশ্য করে সিফা বলা হয়েছে। আপনি একটা রেফারেন্স বলেছেন, আমি আপনাকে আর দুটো রেফারেন্স বলে দিলাম। হ্যাঁ ভাই, আপনি যে রেফারেন্সটা বলেছেন ওই আয়াতে পবিত্র কোরআনকে সিফা বলা হয়েছে। সিফা শব্দের একাধিক অর্থ হয়, যেমন সিফা মানে প্রশ্নের উত্তর, সিফা মানে সমাধান, সিফা মানে কোনো কিছু থেকে বেরিয়ে আসাকেও সিফা বলা হয়, যেমন রোগ থেকে বেরিয়ে আসা বা রোগ থেকে মুক্তি লাভকেও আরবিতে সিফা বলা হয়। সিফার সাধারণ অর্থ আরোগ্য লাভ অথবা নিরাময় লাভ হয়ে থাকে। তো ভাই যদি ধরেও নিই যে সিফা মানে রোগ থেকে মুক্তি লাভ, আরোগ্য লাভ বা মানে আরোগ্য লাভ বা নিরাময় লাভ, যদি ধরে নিই সিফা মানে এটাই, তার মানে হচ্ছে পবিত্র কোরআন হলো সিফা, মানে মানুষকে রোগ থেকে মুক্ত হতে সাহায্য করে বা রোগ থেকে মানুষকে বের করে আনে। ঠিক আছে এটা? কিন্তু তারপরও কি ওখানে বলা হচ্ছে যে যেহেতু পবিত্র কোরআন শিফা এত কোরআনকে তোমরা ঝাড়ফুঁক করো, মানে এমনটা কি ওই আয়াতে বলা হচ্ছে যে যেহেতু পবিত্র কোরআন শিফা এত তোমরা ঝাড়ফুঁক করো? ওই আয়াতে কি এমনটা বলা হয়েছে? বলা হয়নি, শুধু কোরআনকে শিফা বলা হয়েছে। আর আয়াতটা হচ্ছে এটা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তাই না? এটাই তো আয়াতটা। আমরা কোরআনকে নাজিল করেছি যা শিফা এবং মুমিনদের জন্য রহমত, রহমত মানে দয়া বা অনুগ্রহ। তো পবিত্র কোরআন হলো শিফা এবং মুমিনদের জন্য রহমত বা দয়া বা অনুগ্রহ। এখানে একবারও বলা হচ্ছে না যে যেহেতু পবিত্র কোরআন শিফা এত তোমরা ঝাড়ফুঁক করো, এমনটা কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে না। সুতরাং এই আয়াতটাকে গায়ের জোরে ঝাড়ফুঁকের দলিল বানানো হয়েছে, এটা ঝাড়ফুঁকের দলিল নয়। এই আয়াতটাকে গায়ের জোরে ঝাড়ফুঁকের দলিল বানানো হয়েছে, আয়াতটা মোটেও ঝাড়ফুঁকের দলিল নয়। এখানে ঝাড়ফুঁক শব্দের ব্যবহারই করা হয়নি, এই সম্পর্কে কোনো কথাই বলা হয়নি, শুধু বলা হয়েছে পবিত্র কোরআন শিফা। একবারও বলা হচ্ছে না যে যেহেতু পবিত্র কোরআন শিফা সেটা তোমরা ঝাড়ফুঁক করো, এটা বলা হচ্ছে না। বরং যদি পবিত্র কোরআন পড়েন তাহলে এর উল্টোটাই আপনি দেখতে পাবেন। পবিত্র কোরআনের ঝাড়ফুঁককে ক্রিটিসাইজ করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে। এই জন্য আপনারা চলে আসতে হবে পবিত্র কোরআনের 75 নম্বর সূরা, সূরা কিয়ামা আয়াত নম্বর 27। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকিলা মানরাক, ওয়াকিলা মানরাক, যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসবে তখন তাকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলবে তুমি চাইলে একবার ঝাড়ফুঁক করে দেখতে পারো, যদি ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারে। তাকে ব্যঙ্গ করে বলা হবে যে তুমি চাইলে একবার ঝাড়ফুঁক করে দেখতে পারো, যদি ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারে। এর মানে দাঁড়াচ্ছে ঝাড়ফুঁক কাউকে বাঁচাতে পারবে না, ঝাড়ফুঁক আরোগ্য দিতে পারবে না, ঝাড়ফুঁক নিরাময় দিতে পারে না, ঝাড়ফুঁক কোনো উপকারে আসতে পারে না। এই জন্যই তাকে ব্যঙ্গ করে বলা হবে তুমি চাইলে ঝাড়ফুঁক করে দেখতে পারো। একেবারে সুস্পষ্ট আয়াত। আয়াতটা আপনি এখানে দেখেছেন, একবার ফুল স্ক্রিন আয়াতটা দেখুন, একেবারে সুস্পষ্ট আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ক্লিয়ার কাট বলছেন যে ওয়াকিলা মানরাক, তুমি চাইলে ঝাড়ফুঁক করে দেখতে পারো, কিন্তু ঝাড়ফুঁক তোমাকে বাঁচাতে পারবে না, ঝাড়ফুঁক মানুষকে বাঁচাতে পারবে না। আর এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রুকা ওয়াত তামিমা তিলাতা শিরকুন, ঝাড়ফুঁক, তাবিজ, বিভিন্ন সুতা বা বালা ব্যবহার করা শিরক। আপনি কি বুঝতে পারছেন?
এখন আপনি বলতে পারেন যে সেই হাদিসটা তাহলে কি হবে যেটা বুখারীতে রয়েছে? জি, হাদিস নাম্বার 2276, তাই না? বুখারী হাদিস নাম্বার 2276। একদল সাহাবা একটা গোত্রের কাছে গেলেন, গিয়ে মেহমান হতে চাইলেন, কিন্তু তারা সাহাবাদেরকে মেহমান হিসাবে গণ্য করলেন না। পরে তাদের গোত্রের যে সেনাপতি, মানে তাদের গোত্রের যে সর্দার, তো সর্দারকে সাপ বা বিছাতে কামড়ে নেয় এবং তারা বিভিন্নভাবে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বাঁচাতে পারে না। অবস্থা মরমর হয়ে যায়, মানে অবস্থা হয়ে যায় মরার মতো। তখন তারা সাহাবাদের কাছে আসে, এসে বলে যে আপনাদের মধ্যে কি কেউ আছে যারা ঝাড়ফুঁক করতে পারে? তো যদি পারেন তাহলে আমাদের সঙ্গে আসুন। তখন সাহাবারা বলে না, আমরা তো ঝাড়ফুঁক করবো না, কারণ তোমরা আমাদেরকে মেহমান হিসাবে আমাদেরকে খাবার দাবার দিওনি, এত আমরা তোমাদের ঝাড়ফুঁক করতে পারবো না। তখন তারা বলে যে ঠিক আছে, আসুন, আপনাদের যা দরকার সেটা আমাদেরকে বলুন, আমরা ব্যবস্থা করব। তখন সাহাবারা কিছু ছাগলের বিনিময়ে চুক্তি করলেন ঝাড়ফুঁক করার, যে আমরা ঝাড়ফুঁক করবো বটে, কিন্তু বিনিময়ে আমাদেরকে এতগুলো ছাগল দিতে হবে। তো তারপর তারা সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এবং তাদের সর্দার ভালো হয়ে যায়। তারপর তারা ছাগলগুলো পায়, মানে সাহাবারা ছাগলগুলো পায় এবং তারা ছাগলগুলোকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন, এসে বলেন যে আল্লাহ রাসূল, এই ঘটনা হয়েছে, তো আমরা কি ছাগলগুলো নিতে পারবো? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই নিতে পারবে এবং আমাকেও একটা অংশ দিও। এটা হচ্ছে ঝাড়ফুঁকের পক্ষে সবচেয়ে বড় দলিল, যেটা বুখারীতে রয়েছে হাদিস নম্বর 2276। তার মানে ঝাড়ফুঁক করা যাবে, মানে হাদিস সেটাই বলছে ঝাড়ফুঁক করা যাবে। তো ভাই তাহলে এক কাজ করুন না, আমি আপনার শরীরে 5 গ্রাম বা 10 গ্রাম বা 20 গ্রাম কেউটা সাপের বিষ ভরে দেবো ইনজেকশন দিয়ে, মানে আপনাকে ইনজেক্ট করে 5 গ্রাম 10 গ্রাম বা 20 গ্রাম আপনার শরীরে কেউটা সাপের বিষ আপনার শরীরে ঢুকিয়ে দেবো, আপনাকে ঝাড়ফুঁক করে বেঁচে দেখাতে হবে। যদি আপনি বেঁচে যান তাহলে আমি মেনে নেবো যে ঝাড়ফুঁক, মানে যদি আপনি বেঁচে যান তাহলে আমি মেনে নেবো যে ঝাড়ফুঁক সত্যি সত্যি কার্যকরী, এবং আমিও তখন ঝাড়ফুঁকের পক্ষেই কথা বলবো। আপনাকে খালি ছোট্ট পরীক্ষাটা দিতে হবে যে আপনার শরীরে আমি 5 গ্রাম 10 গ্রাম কিংবা 20 গ্রাম কেউটে সাপের বিষ ইনজেক্ট করে ঢুকিয়ে দেবো, আপনাকে ঝাড়ফুঁক করে সুস্থ হতে হবে। কোনো ট্রিটমেন্ট করা যাবে না, ঝাড়ফুঁক করে আপনাকে সুস্থ হতে হবে। যদি আপনি পারেন তাহলে আমি মেনে নেবো যে ঝাড়ফুঁক কার্যকরী, এবং আমি যে কথাগুলো বলেছি ঝাড়ফুঁক করা যাবে না, ঝাড়ফুঁকের কোনো কাজ নেই, এই কথাগুলো আমি সব ফিরিয়ে নেবো। অর্থাৎ আমি নিজের ভুল স্বীকার করে নেবো, আমি স্বীকার করে নেবো ঝাড়ফুঁক কার্যকরী এবং ঝাড়ফুঁক সুন্নাহ, আমি এটা স্বীকার করে নেবো। আপনাকে শুধুমাত্র ঝাড়ফুঁক করে সুস্থ হতে হবে। যদি আপনি এমনটা করতে পারেন তাহলে আমি মেনে নেবো ঝাড়ফুঁক কার্যকরী। ওকে, চলুন আপনার কথা বাদ দিচ্ছি। আহলে হাদিসরা ঝাড়ফুঁকে বিশ্বাস করে এবং আহলে হাদিসদের নবী হলো ব্রাদার রাহুল। তো আমি ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করছি, আপনি আসুন এই পরীক্ষাটা দেওয়ার জন্য, একবার পরীক্ষাটা দিন, ঝাড়ফুঁক কত কার্যকরী আমি বুঝে নেবো। একবার পরীক্ষাটা দিন, একবার আসুন, একবার পরীক্ষাটা দিন। পৃথিবীতে কোনো আহলে হাদিস দূরের কথা, কোনো মায়ের বেটার ক্ষমতা নেই, কোনো বাপের বেটার ক্ষমতা নেই যে এই পরীক্ষাটা সে দেবে। মুখে ফটার 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 প্রচুর করতে পারবে, কিন্তু এই পরীক্ষাটা কেউ দিতে পারবে না, এই অকাত তাদের নেই। আচ্ছা চলুন, পরীক্ষা দিতে হবে না, একবার আসুন, এসে ঝাড়ফুঁক সুন্নাহ এটা প্রমাণ করে দিন। আমি প্রমাণ করবো ঝাড়ফুঁক শিরক, আপনি প্রমাণ করবেন ঝাড়ফুঁক সুন্নাহ। চলুন একবার আসুন, একটা ছোট মতো ডিবেট করে নিন, কত দম আমি দেখে নেব। ওই মাঝহাবিগুলোকে ডেকে ডেকে, ওই পীরপন্থীগুলোকে ডেকে ডেকে হারিয়ে দিয়ে নিজেকে পণ্ডিত মনে করাটা আসলে বোকামি। যদি দম থাকে সে আমাকে হারিয়ে দিন না, আপনি প্রমাণ করে দিন ঝাড়ফুঁক সুন্নাহ, আমি প্রমাণ করবো ঝাড়ফুঁক শিরক। সুতরাং ওই মাঝহাবিগুলোকে আর গোঁড়াগুলোকে ডেকে ডেকে হারিয়ে দিয়ে নিজেকে পণ্ডিত মনে করাটা অ্যাকচুয়াল বোকামি। যদি দম থাকে তো আমার সঙ্গে আসুন, আর সবচেয়ে ভালো হয় যদি আপনি পরীক্ষাটা দেন। দিন না পরীক্ষাটা, আপনার তো এত বিশ্বাস, বুখারীর ওপরে তো এত বিশ্বাস, সুতরাং অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন, একবার পরীক্ষাটা দিন এসে। যাই হোক ভাই, আপনার প্রশ্নের উত্তর এখান পর্যন্ত শেষ হয়ে গেছে। এরপর কিছু জ্ঞান সম্পর্কিত কথা বলি। সিফাত শব্দের অর্থ সমাধানও হয়ে থাকে, সমস্যার সমাধানকে আরবিতে শিফা বলা হয়, প্রশ্নের উত্তরকে আরবিতে শিফা বলা হয়। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে এখানে পবিত্র কোরআনকে শিফা বলা হয়েছে, অর্থাৎ সমাধান বলা হয়েছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা কোরআনকে নাজিল করেছি যা মুমিনদের জন্য সমস্ত প্রশ্নের মানে সমস্ত সমস্যার সমাধান এবং রহমত, এটা মুমিনদের জন্য দয়া। আমরা পবিত্র কোরআনকে নাজিল করেছি যা সমস্ত সমস্যার সমাধান দেয়
এবং মুমিনদের জন্য এটা দয়া বা রহমত। এটা হচ্ছে আয়াতের সঠিক অনুবাদ, যেটা আপনি এখন এখানে দেখলেন। একবার এটাকে ফুল স্ক্রিনে দেখুন। এখানে পবিত্র কোরআনকে মানব জাতির জন্য বা সমস্ত সমস্যার সমাধানকারী হিসাবে ঘোষণা করা হয়েছে। এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআন 41 নম্বর সূরা হামিম মাসহাফের 44 নম্বর আয়াতে। সেখানেও একই ধরনের কথা বলা হয়েছে যে যারা ঈমান এনেছে লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, পবিত্র কোরআন তাদের জন্য শিফা এবং হুদা পথ নির্দেশ। ওখানেও শিফা শব্দের অর্থ হচ্ছে সমস্ত কিছুর সমাধান, সমস্যার সমাধান। পবিত্র কোরআন সমস্ত সমস্যার সমাধান এবং মুমিনদের জন্য পথ নির্দেশ বা হুদা। একটু ভিন্নভাবে বক্তব্যটা হচ্ছে পবিত্র কোরআন 10 নম্বর সূরা ইউনূসের বলুন না গো 57 নম্বর আয়াতে। এখানে পবিত্র কোরআনকে শিফা বলা হয়েছে। বলা হচ্ছে, আমি আয়াতটা ভুলে যাচ্ছি গো, ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, ওয়াসিফাউল লিমা ফিস সুদূর। পবিত্র কোরআন মানুষের মস্তিষ্কটার সমস্ত প্রশ্নের উত্তর। পবিত্র কোরআন মানুষের মস্তিষ্কটার সমস্ত প্রশ্নের উত্তর। আপনি আয়াতটা এখানে দেখেছেন, এবার এটাকে ফুল স্ক্রিনে দেখুন। পবিত্র কোরআন মানুষের মনে ওঠার সমস্ত প্রশ্নের উত্তর। যাই হোক ভাই, আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আর তার সঙ্গে সঙ্গে আয়াতের সঠিক অনুবাদও পেশ করতে পেরেছি। আপনারা এতক্ষণ যে আয়াতগুলোকে এখানে দেখলেন বা স্ক্রিনে দেখলেন, এগুলো হফেন কোরআনের অনুবাদ। প্রশ্ন হবে আপনার অনুবাদ পাবো কোথায়? ফিলহাল তো পাবেন না, তবে বছর দেড়েকের মধ্যে ইনশাল্লাহ বই আকারে আপনি অনুবাদটা হাতে পাবেন। তবে তার আগে আপনি এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং অ্যাপ আকারে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তার আগে হয়তো মাস 7 কিংবা 1 বছরের মধ্যে বই আকারে হাতে আসার আগেই আপনি ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন, অ্যাপ আকারও এটা পেয়ে যাবেন। ততদিনের জন্য একটু ধৈর্য ধারণ করুন। মনে রাখবেন, এই অনুবাদ মুসলিম সমাজে বা মানব সমাজে বিপ্লব সৃষ্টি করবে ইনশাআল্লাহ। ইসলাম সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিকোণটা বদলে দেবে, অবশ্যই বদলে দেবে। অতএব আপনি আমার জন্য দোয়া করতে পারেন। আর সঙ্গে থাকার আবেদন এবং অনুরোধ রেখে বক্তব্যটা শেষ করছি।